আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ ৭ রমজান বুধবার থেকে শুরু করে ১০ রমজান পর্যন্ত আপনারা যদি পবিত্র কোরআনের এই তেলাওয়াতটি মনোযোগ সহকারে শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। কারণ পবিত্র রমজান মাস এমন এক বরকতময় মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে হেদায়েতের আলো হিসেবে। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ে মানুষের জীবনে সমস্যা যেন শেষই হচ্ছে না। কারো টাকার সমস্যা, কারো সংসারের অশান্তি, কারো সন্তানের অবাধ্যতা, কারো মানসিক কষ্ট ও দুশ্চিন্তা, কারো রোগ ব্যাধি, কারো বেকারত্ব ও অভাব। মানুষ চারদিকে সমাধান খুঁজছে, কিন্তু প্রকৃত সমাধান রয়েছে আল্লাহর কালামে, পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আজ মানুষ অশান্ত, ঘরে শান্তি নেই, মনে শান্তি নেই, অথচ আল্লাহ নিজেই বলছেন অন্তরের প্রশান্তি কেবল তার জিকিরে, তার কালামে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। যারা অভাবের কষ্টে আছেন, রিজিকের সংকটে আছেন, আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন তাকওয়া ও কোরআনের পথে চললে তিনি অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, অর্থ নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সর্বাধিক সরল ও সঠিক, অর্থাৎ জীবনের প্রতিটি সমস্যার সঠিক পথনির্দেশ রয়েছে কোরআনে। সংসারের সমাধান, ব্যবসার নীতি, ধৈর্যের শিক্ষা, ক্ষমার শিক্ষা, সফলতার পথ সবই রয়েছে এই মহাগ্রন্থে। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, বুঝে পড়ার জন্য, হৃদয়ে ধারণ করার জন্য, জীবনে বাস্তবায়ন করার জন্য। এই ৭ রমজান থেকে ১০ রমজান পর্যন্ত আমরা সবাই নিয়ত করি প্রতিদিন মনোযোগ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনব, আয়াতের অর্থ বোঝার চেষ্টা করব, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখব, গুনাহের জন্য তওবা করব, আল্লাহর কাছে চোখের পানিতে দোয়া করব। হয়তো আপনার জীবনের বড় সমস্যা আজই সমাধান হয়ে যাবে না, কিন্তু আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন, হৃদয়ে শান্তি দেবেন, অভাব দূর করবেন, দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন হলো শিফা, কোরআন হলো রহমত, কোরআন হলো فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون।